কি নাম তোমার বললে? সুমন ঘোষ। সুমন। পড়াশোনা করো না? ফার্স্টে বেরোই, আবার কোনো দিদিকে বলে রাখে, তাহলে আবার বইকেরা গিয়ে দিয়ে চলে আসে। তো একটা কোনো দুটো হয়ে যাও ওখানে। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি এক জায়গায়, একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি। একটা মানুষের সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছি আপনাদের, যেটা ক্লাস সপ্তম শ্রেণীর ছাত্র সুমন ঘোষ। তার পরিবারের এতই অভাব, তার জন্য সেই সপ্তম শ্রেণীর ছাত্র বিগত 13 বছর বয়স সে কিন্তু একটা ব্যবসা করছে, মানে সাইকেল নিয়ে মিষ্টি বিক্রি করছে। তার মা তার বাবা মিষ্টি বানিয়ে দেয় এবং সেই মিষ্টি সে কিন্তু সাইকেল করে নিয়ে গিয়ে যেখানে যেখানে প্রোগ্রাম হয় বাজারঘাটে সেখানে কিন্তু সে বিক্রি করে। এই সুন্দর প্রতিভাটা সত্যিই একদম মন ছুঁয়ে যাওয়ার মতো, মানে অসাধারণ। আজকে তার বাড়িতে এসেছি, তার মায়ের সঙ্গে, তার বাবার সঙ্গে, তার সঙ্গে মানে সুমন ঘোষের সঙ্গে কথা বলবো, কেন এরকম এই পরিস্থিতি, কী বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সুমন ঘোষের বাড়িতে। পিছনে ওনার বাবা বসে আছে। যেটা আপনাদেরকে জানালাম যে বিগত বর্ধমান জেলার এমন এক স্টুডেন্ট, যে বিগত যেই বয়সে ওনার খেলাধুলার মানে যে বয়স, সেই বয়সে ওকে বাড়ি থেকে প্রেসার দেওয়া হয়। মানে যে কোনো একটা ফ্যামিলির একটা এমন অভাব পরিস্থিতি, বাড়িতে বাবা অসুস্থ, দাদু অসুস্থ, ছোট বোন থাকা সত্ত্বে সে টোটালি সংসারের মানে পরিবারের হাল কিন্তু এর কাঁধে। তো আজকে সেই সুমন ঘোষের সঙ্গে আমরা কথা বলবো। কি নাম বলো? সুমন ঘোষ। সুমন ভালো ঘোষ। নাম কি? ভালো নাম প্রীতম ঘোষ। ভালো নাম প্রীতম ঘোষ। ঘোষ। আচ্ছা, কেন এই কাজ করো? বাবার শরীর খারাপ থেকেই করা হচ্ছে, নাহলে বাড়িতে কি করে চলবে। বাবার শরীর খারাপ বলে? তো বাবা বলে নাকি কাজ করতে? কাজ করতে বলেনি, আমি নিজেই করি। কেন নিজে থেকে কেন করো? তো আমার তো কিছু করার নেই, বাড়িতে তো মা যাবে না কাজে, আমি তাই জন্য। মা যাবে না কাজে? মা কি করে যাবে? কেন, মাও তো কাজ করতে পারে। মা তো অনেক বাচ্চা বাচ্চা ছেলের মাও তো কাজ করে, ফ্যাক্টরিতে মিলে অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ করে। মা কেন করবে না? একটা তো করে না, আমি বড় হয়ে গেছি বলে তাই না। তো তুমি বড় হয়ে গেছো? পড়াশোনা করছি, আবার তুমি আবার পড়াশোনা হচ্ছে। তার মানে তুমি চাও না যে মা কাজ করুক বাইরে, তাই তো? মানে তুমি নিজে মেহনত করে বাবা মাকে খাওয়াতে চাও, তাই তো? কখন কখন যাও? সকালে? সকালে এই 10টায় বেরোই, আবার কোনো দিদিকে বলে রাখে, তাহলে আবার বইকেরা গিয়ে দিয়ে চলে আসে। সকাল 10টার সময় বেরিয়ে কখন বাড়ি আসো? আমি তো একটা কোনো দুটো হয়ে যাও ওখানে, একটা সময় প্রতিদিন বিক্রি হয়? হয় মোটামুটি। কত টাকার মধ্যে বিক্রি হয়? 500 টাকা মতন হয়। আজকে তো 500 টাকা হয়ে গেছে। আর প্রতিদিন যদি বিক্রি না হয়, একা কিন্তু এরকম তো হয় বিক্রি হয়নি, সেরকম হয়, তখন কি মনে হয়? কি মানে আজ না হয় কাল হবে। হ্যাঁ। কোন দিকে যাও ব্যবসার জন্য? আমি পলসে সেদিন খেলা ছিল, সেদিন গেছিলাম। আর সেদিন কে ধরেছিল ওখানে? যে ওটার নামটা ঠিক আমি জানি না। কি বলছিল? যেটা জিজ্ঞেস করছিল, বাবা মা পড়াশোনা জিজ্ঞেস করছিল সব। বড় হয়ে কি হতে চাও বলো আগে? বাবা মা এখন, বাবা সুস্থ হলেই আমি এখন পড়াশোনাটা করতে চাই। আর বাবা যদি সুস্থ না হয়? সুস্থ হবে, আমি তো একটু চাইছি যে একটা বড় ব্যবসা দেখাতে। বড় ব্যবসাদার হবে? কিসের ব্যবসা? যে কোনো ব্যবসা। কোন স্কুলে পড়াশোনা করো? স্কুলের নাম কি? খাড়গ্রাম জুনিয়র হাই স্কুল। কত রোল নাম্বার? দেখো রোল নাম্বার তো নেই না এখন। রোল নাম্বার 26। আচ্ছা, তোমার মাস্টার জানে, স্কুলের টিচার জানে যে তুমি এখন এইসব কাজ করছো? এসব কাজ করে বলে? ওরা কিছু বলে না, গাইড করে না?
জিজ্ঞেস করে যে তুমি স্কুল প্রতিদিন না এসে, প্রতিদিন আসা হয় না, এমনি মাসে 2 সপ্তাহ 3 সপ্তাহ করে যা। বড় হয়ে বাবা মায়ের জন্য কি করতে চাও? উজ্জ্বল করতে পারলেই ভালো, হ্যাঁ, মুখ উজ্জ্বল করতে পারলেই ভালো। কিরকম? আমি বলতে যে চাই না তো যে বাবা মা সারা বছর খেটে যাবে। হুম। আমি একটা ব্যবসা দোকান ঠিক করতে পারলাম। কিসের দোকান করবে? মিষ্টির দোকান হোক, জেরক্স দোকান। দিয়ে সেরকম করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চাইছো, তাই তো? প্রিয় দর্শক, এখান থেকে আমি কিছু এখান থেকে মানে আমিও তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। সত্যি আপনার ছেলে লাখো করোড়ে একটা, ব্যাক সাইডে বাবা আছে, ওই সাইডে মা আছে, দাদু আছে। আপনাদের সবার গর্ব করার দরকার যে আপনার নাতি বা আপনার ছেলে এরকম ধরনের কথা বলছে, এই মুখ থেকে এরকম বেরোচ্ছে। আমার মনে হয় না ভবিষ্যতে আপনাদেরকে চোট পৌঁছাবে ভবিষ্যতে। মানে এই বয়স থেকে যদি ওর মনস্তত্ব এরকম থাকে, আগামী 20-22 বছরে ওর মনস্তত্ব কোন দিকে যাবে সেটা এখন থেকে পরিষ্কার। মানে এছাড়াও ছোট থেকেই, এই ছোটই দেখো, কখন এই তো নিজে মুখে বললাম আমি বড় হয়ে গেছি। অসাধারণ, তুমি আমার থেকেও অনেক বড় হয়ে গেছো। আর এর সঙ্গে দর্শক আমি নিজেও অনেক কিছু শিখলাম। মানে জীবনে বয়সটা সব দিকে নয়, চাইলে সব কিছু করা যায়। আমি ওর যখন 9 বছর বয়স ছিল আমি তখন থেকেই দইয়ের ব্যবসাটা করতে, ফার্স্ট দইয়ের ব্যবসাটা শুরু করি। তা আমি একদিন পড়ে গেছি, তা ও তখন সঙ্গে সঙ্গে বললো, বাবা আমাকে দাও, আমি বিক্রি করে আসি। 9 বছর বয়স তখন। 9 বছর বয়সে সেই গামলায়, অ্যালুমিনিয়ামের গামলায় করে মাথায় করে বসিয়ে নিয়ে গিয়ে দই করে বিক্রি করে দিয়ে বাড়ি এলো। হ্যাঁ, কে সব থেকে বেশি ভালোবাসে, বাবা না মা? বাবা মনে তো জানি বাবা বেশি। বাবা বেশি। বাবা তো আর তুমি কি চাইছো তোমাকে দর্শক কিছু হেল্প করুক বা সরকার কিছু হেল্প করুক? সরকারি কিরকম হেল্প করে, হুম, সরকারি দেখি কিরকম হেল্প করে। তো সবাই তো বলে যে মিষ্টি বিক্রি করছিস তুই একদিন বড় হবি, সবাই বলে। যেখানে যেখানে বিক্রি করতে যাই সেখানে লোক বলে। সুপ্রিয় দর্শক, আমি আমার ভাষা হারিয়ে ফেললাম, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে এত শেয়ার মারুন যেন উচ্চ জায়গায় চলে যায় ভিডিওটা। আর সুমন ঘোষ সত্যি যেন কিছু হোক, আমরা সাথে আছি, আর আপনারাও সাথে থাকুন এবং উচ্চ পরিমাণে শেয়ার করুন। এবং যতটা হয় আপনারা সামর্থ্য অনুযায়ী 1 টাকা থেকে শুরু করে যতটা খুশি, নিজে স্ক্রিনে আমাদের ফোনপে নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোনপেতে আপনারা যোগাযোগ করুন। যেটা হয় আপনারা সাথে থাকুন, বিগত আমরা সাথে আছি, ঠিক আছে? এখন কি করবে? ভাত খাওয়া এখন দিয়ে আজকে যাবো না, খেলা করতে যাবে, আবার কালকে সকালে যাবে। রাত্রে ঘুম হয়? কি চিন্তা করো বাবা মায়ের জন্য? যদি একটা টেনশন হয়, একটা ফিলিংস হয় রাত্রে যখন একা থাকো, তখন কি ভাবো বাড়ির জন্য? আচ্ছা, কি দেখে মনে হলো যে আমাকে যাওয়া দরকার? কি দেখে মনে হয় যে হয়তো তুমি বাবাকে বলো যে বাবা আজকে যেতে হবে না, আজকে আমি যাব? কেন মনে হয় এটা? বাবার শরীর খারাপ, আর আমাকে তো করতে হবে। আর শিখে রাখলে সব কাজই শিখে রাখা ভালো। কখনো মনে হয় না যে বন্ধুদের সঙ্গে খেলতে যাবো, আজকে যাবো না কাজে? এরকম মনে হয় না? বন্ধুরা চুয়ারি করে, ওই জন্য বেশি যাই। ওই জন্য তুমি নিজে ব্যবসা করো? ডাকে বন্ধুরা, ডাকে আমি যাই। যাও না? ব্রিলিয়ান্ট আপনার ছেলে, হ্যান্ডশেক করো। খুব সুন্দর ছেলে। সুমন ঘোষের মা নাকি? কেমন লাগছে এরকম কাজ? ও এই বয়সে, খেলাধুলার বয়সে এইসব কাজ করাচ্ছেন ওকে দিয়ে? উপায় নেই, ওর বাবার শরীর অসুস্থ, তাহলে কি করা যাবে? পড়াশোনাও করে, খেলাধুলো করতে সময় পায় না। মিষ্টিগুলো কে তৈরি করে? মিষ্টি আমি তৈরি করি, ওর বাবা একটু পাকিয়ে ঝুঁকিয়ে দেয়। কখন যায় সকালে ও? সকালে 9:30 10টায় যায়। কখন ফেরে?
ফেরে 2:30-3টে বেজে যায় ফিরতে। কিন্তু আবার কেউ যদি বলে যেতে তাহলে যাই বিকালে। আপনি তাহলে সুমন ঘোষের বাবা, তাই তো? হ্যাঁ, কেন এই উদ্যোগ? আপনার ছেলে এই বয়সে খেলাধুলা করে, খেলাধুলা করার ও বয়স এই মুহূর্তে, তো ও এইসব কাজ করাচ্ছেন কীরকম, কেন? আমি কি মন থেকে তো চাই না যে কোনোভাবেই ও এভাবে ছোট থেকে কাজ করুক বা সংসারের দায়িত্ব নিক, কিন্তু উপায় নেই, আমার পরিস্থিতিও সেরকম নেই, আমি কর্মক্ষমতা সেরকম আগের মতো নেই এখন, যে কারণে ও নিজে থেকেই এটা করে, ব্যবসাটার দিকে মন দেয় বা পড়াশোনাটাও ও করার চেষ্টা করে অনেক, আমিও অনেকটা হেল্প করি তার জন্য, কিন্তু আমার আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো নয়, যে কারণে ওকে একটা ভালো স্কুলেও আমি পড়াতে পারছি না বা ভালো একটা টিউশন রাখতে পারছি না। এটার জন্য যদি সরকার আমাকে একটু দেখে বা আমার ছেলেকে যদি একটু দেখে তাহলে। কতদিন করছে ও এইসব কাজ? বিগত প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে বাড়িতে গেল। কে কে থাকে আপনার? আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আর আমার বাবা। মা মারা গেছেন। তাহলে এখন টোটালি আপনার ফ্যামিলিটা এখন ওই চালাচ্ছে, সুমন ঘোষ? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখতে গেলে হিসাব মতো ওই চালাচ্ছে, আমি হয়তো 2 দিন 1 দিন যেতে পারি, ও তো সপ্তাহে প্রায় 4-5 দিন বেরোয়। হ্যাঁ, কীরকম লাগছে ছেলের এরকম একটা উদ্যোগ দেখে আমার এত তো কম বয়সে? কম বয়সে এক তো আমার ভালো লাগছে যে ও একটা উন্নতির পথে হয়তো যেতে চাইছে, কিন্তু এই বয়স থেকে আমি তো চাইছি না যে এই বয়স থেকে ও ব্যবসাটার দিকে থাকুক, পড়াশোনা করানোর দিকে আমারও চেষ্টা রয়েছে, কিন্তু আমার আর্থিক পরিস্থিতি ভালো না থাকার জন্য ওকে আমি সেভাবে হেল্প করতে বা গাইড করতে পারছি না। তাই এটার জন্য যদি সরকার আমার পাশে এসে একটু দাঁড়ায়, হ্যাঁ, তাতে করে আমি আরও ধন্য হব। কি নাম আপনার? আমার নাম শরৎ ঘোষ। বাড়ি থেকে বেরিয়ে এলাম, ওর বাড়ি থেকে কিছুটা দূরেই আমরা আছি। আমরা পুরো ভিডিওটা শেষ করলাম কভারটা। তো এত ছোট বাচ্চা, এত ক্ষুদে বাচ্চা একজন, এরকম ধরনের প্রতিভা ওর মাথায় আছে, এত সুন্দরভাবে গুছিয়ে ওনার বাবা মাকে নিয়ে এত সুন্দর কথা বললো, এটা সত্যি অসাধারণ। আমার খুব ভালো লাগলো এবং আমি সুমন ঘোষের কাছ থেকে নিজে অনেক কিছু শিখলাম, অনেকটা ইমপ্রেস হলাম, আপনারাও শুনলেন সেই কথা। তবে সুমন ঘোষকে আমার মনে হয় যে আমাদের মতো যেসব সাধারণ মানুষ আছি বা আমাদের উচ্চস্তরের মানুষরা আছি, সুমন ঘোষের মতো আরও অনেক কিন্তু ক্ষুদে বাচ্চা আছে, তারা কিন্তু সমাজের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা খুব চেষ্টা করব এইরকম ধরনের বাচ্চাদেরকে তুলে নিয়ে আসতে। বাট সুমন ঘোষকে আমাদের মনে হয় যে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের সমাজের মানুষের সুমন ঘোষকে হেল্প করা খুবই জরুরি। বাট সুমন ঘোষকে হেল্প করতে গেলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনি যদি ফোনপে মাধ্যমে যদি করতে চান, ফোনপে নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোনপে নাম্বার দেওয়া রয়েছে। অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দেওয়া হয়নি, তবে আপনি কিন্তু সুমন ঘোষের ব্যাপারে যোগাযোগ করলে এই নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনি ফোন করে কাইন্ডলি যোগাযোগ করতে পারেন সুমন ঘোষের ব্যাপারে। দেখাবেন নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।